Okay, let us start. Look, open the door. Arcta say, let me open the door. There are two types of the imperative sentence. It begins with the verb. Okay, because it is request হতে পারে, command হতে পারে, এটা হতে পারে advice, এই সব হতে পারে without let. ওকে, যখন কোনো কিছু থাকবে না তখন এই ধরনের সেন্টেন্স হতে পারে, আর যখনই let থাকবে তখন সেটা হয়ে গেল propose. ওকে, or suggest, তখন সেটা হয়ে যাবে propose or suggest. That's why there are two types of the sentence. যখন আমরা এই ধরনের সেন্টেন্সকে প্যাসিভ করব, যে সেন্টেন্সে let নাই সেই সেন্টেন্সেও let আনতে হবে। let আনবে, এটার পরে কি আছে? অবজেক্ট, let the door। আর ভয়েস, প্যাসিভ ভয়েস মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন এখানে দেখো ওপেন আছে, এখন এখানে লেট আছে, তাহলে লেটের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় না, যার কারণে আমরা এখানে বি ভার্ব এনে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখব। এইজন্য লেট যুক্ত সেন্টেন্সে সবসময় বি ভার্ব আনতে হয়। দ্যাটস ওয়াই লেট ইজ রিগার্ডেড অ্যাজ এ মডেল অক্সিলারি ভার্ব, যেমন ক্যান, কুড, ভার্ব। ওকে, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড ভার্বে আমরা ভয়েস করতে হলে ক্যান বি, শ্যাল বি, শুড বি এই ধরনের বি ভার্ব এলে তখনই মূল ভার্বের পাস্ট পার্টিসিপলটা অ্যাপ্লাই করবে। ঠিক এমনি ভাবে লেট থাকলেও তোমাকে অবজেক্ট এনে তারপরে মূল বি ভার্ব দিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। ওকে, তাহলে যেই যদি হয়, স্যার এটা আরেকবার বলবেন স্যার, স্ট্রাকচারটা একটু। ওকে, শিওর শিওর। দেখো কি ছিল সেন্টেন্সটা? ওপেন দ্য ডোর, লুক, ভেরি অ্যাটিটিউড। তাহলে ইট ইজ এ ইম্পারেটিভ সেন্টেন্স because it begins with the verb. There are two types of imperative sentence. One is begins with the verb and another begins with the let. Okay, verb, if it begins the verb, it is regarded as command হতে পারে। open the door command না, আবার যদি বলে প্লিজ ওপেন দ্য ডোর, সেক্ষেত্রে তুমি কি, এটা অনুরোধ বোঝাচ্ছে, উপদেশ বোঝাচ্ছে। এই সব সেন্টেন্সে কি থাকে? ভার্ব দিয়ে শুরু হয়। আর যেসব সেন্টেন্সে প্রপোজ আর সাজেস্ট করা হয়, প্রপোজ আর সাজেস্ট, সেই সব সেন্টেন্সে শুরু হয় কি দিয়ে? let দিয়ে। it begins with the let. That's why there is a little difference between among these two sentences of the imperative sentence, because one is beginning with the period verb and one is beginning with the modal auxiliary verb. Because let কে রিগার্ড করা হয় modal auxiliary verb। যেমন দেখো, I can do it, এটা একটা ভয়েস। এই ভয়েসটাকে তুমি যখন করতে যাবে প্যাসিভ, তাহলে কি হবে? it can be done। ঠিক আছে, এই ক্যান এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয় না, এইজন্য বি ভার্ব এনে পাস্ট পার্টিসিপল, কারণ প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল ছাড়া কখনোই প্যাসিভ ভয়েস হতে পারে না। ওকে, তাহলে এই জায়গাটা পুরো একদম না, তাই এটা সেজন্য লেট ভার্ব তোমাদের বি ভার্ব আর লেট না থাকলে হবে। যেমন এখানে এরপর অবজেক্ট কি আছে? স্যার আপনার ভয়েস শোনা যাচ্ছে না। ভাগ্যিস ডাটাতে ক্লাস করাচ্ছিলাম। ওকে, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, এখন কি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার, ক্লিয়ার। ওকে, ফাইন। ইলেকট্রিসিটি চলে গেছে তো, মানে পর্দাগুলো সরিয়ে দিয়েছি। এখন দেখো, ওপেন দ্য ডোর আর একটা হচ্ছে লেট মি ওপেন দ্য ডোর। এখন যখনই কিছু না থাকবে তখনও লেট দিয়ে শুরু করতে হবে, লেট থাকলেও লেট দিয়ে শুরু করতে হবে। লেটের পরে কি? অবজেক্ট, অবজেক্ট কি? দ্য ডোর। এখন লেট থাকলে হচ্ছে বি ভার্ব, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ওপেন। লেট দ্য ডোর বি ওপেন। আর এখানে স্যার দেখা যায় না স্যার, ইউকে, এইজন্য বাই ইউ দিলেও পার, না দিলেও কোনো সমস্যা নেই। ওকে, স্যার দেখা যায় না, দেখা যাচ্ছে না? না দেখা যায় না স্যার, আমি একটু দেখতে পাচ্ছি স্যার, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি স্যার। একটু দেখি কি অবস্থা, তারা দেখি স্যার আমি তো দেখতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ ঠিক আছে স্যার, স্যার ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে স্যার। ওকে, পর্দা রিফ্লেক্ট মানে বাইরের আলোর একটু ইয়ে করতেছে। এখন দেখো, ভয়েস সাজেস্ট করতে আসো, লেট দ্য ডোর বি ওপেন।
আচ্ছা তাহলে কি আছে লেট মি ওপেন দ্য ডোর এই সেন্টেন্সটাকে যখন তুমি করবে প্যাসিভ তাহলে কি দাঁড়াচ্ছে লেট থাকলে আবারও লেট একই জিনিস লেট দ্য ডোর একই লেট দ্য ডোর বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ওপেন এইখানে দেখো মি লেট দ্য ডোর বি ওপেন বাই মি দেখেছো কারণ এই মিটা তো আমাকে দরজাটি খুলতে দাও তাহলে আমাকে হলে কি হয় বাই মি হয় আমার দ্বারা দরজাটা খোলা হোক ওকে ঠিক এমনি ভাবে একই সেম অ্যান্সার এইখানে দেখো অবজেক্ট কি আছে দিস অর ফেমাস এনিমেল এটা হচ্ছে অবজেক্ট এইটা একটু বিষয় তোমাদের সবসময় জিনিসটা খেয়াল রাখতে হবে যে তোমরা যদি অবজেক্ট চিন্তা করো তাহলে এই অবজেক্টটাই তোমাদেরকে বিপদে ফেলে আজকে কি তোমরা যদি সব ভয়েস করতে পারো যদি ভয়েস করতে চাও তাহলে আমি একটা স্ক্রিন শেয়ার করতে পারি আচ্ছা স্ক্রিন শেয়ার জি স্যার ভয়েস করা না স্ক্রিন শেয়ার করলে আবার একটু ঝামেলা আছে সেক্ষেত্রে আরেকটা মোবাইল লাগবে না হলে তো বোর্ডে কি লিখতেছি তোমরা দেখতে পাবে এটা একটা ঝামেলা আছে ওকে লেট আস টেক কেয়ার অফ দিস অল ফেমাস এনিমেল তাহলে এই সেন্টেন্সটাকে যখন আমরা তাহলে তোমরা আমাকে 1 মিনিট সময় দাও আমি তাহলে এইভাবে স্ক্রিন শেয়ার দেই এই গুগল ফর্মে জি স্যার সবাই কি রাজি স্যার ওকে তাহলে আজকে ভয়েসটাই শেষ করি ঠিক আছে যতগুলো ভয়েস আছে ইনশাআল্লাহ একটু দ্রুত করলেও তোমরা একটু অ্যাটেন্টিভ থেকো তাহলে আমি জাস্ট এটা একটু শেষ করে আসি লেট আস টেক কেয়ার অফ দিস অল ফেমাস এনিমেল ওকে যখন এই সেন্টেন্সটাকে আমরা করব তখন আমাদের কি করতে হবে এইখানেও আমরা লেট আনবো তাহলে লেটের পরে কি আসবে দিস অল ফেমাস এনিমেল লেট দিস ওয়ার্ল্ড ফেমাস এনিম্যাল এরপরে দেখো বি ভার্ব আনতে হচ্ছে বি এখন দেখো বি কি আছে টেক ভার্ব আছে তাহলে বি টেক কেয়ার এইখানে দেখো তোমাদেরকে আরেকটু বিভ্রান্ত করবে যে কেয়ার অফটাকে আমি কি করব কেয়ার অফটা ঠিক ওখানেই রাখবে কারণ কেয়ার অফ এটা একটা ফ্রেজ ওকে কেয়ার অফ এ লট অফ সেখানে অফ থাকে না ওরকম কেয়ার অফ যত্ন নেওয়া তাহলে বি টেকেন কেয়ার অফ এখানে দেখো কি আছে আস বাই প্যাসিভ মোডে আছে বাই আস ওকে তাহলে আমাকে মাত্র 1 মিনিট সময় দাও লাইনে থাকো আমি জাস্ট গুগল ফর্মে গিয়ে তোমাদেরকে লিংকটা দিয়ে দিচ্ছি ভয়েসের 20টা ভয়েস আছে তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না এই 20টা ভয়েসের মধ্যেই আমরা পাবো আমি টেস্ট পেপার থেকে বিভিন্ন কলেজ থেকে এই 20টা ভয়েস এক জায়গায় করেছি তো দেখো কি হয় তাহলে ঠিক আছে এটা স্ক্রিনশট দিয়ে রেখো বা যেভাবে তোমরা সংগ্রহে রাখতে পারো ওকে তাহলে দেখো আমরা পরের ভয়েসটা চলে গেলাম যে বলেছে কি হি ক্যান নেভার হেল্প দ্য পিপল অফ দ্য সোসাইটি হি ক্যান নেভার help the people of the society এটাকে প্যাসিভ করতে বলেছে he can never help the people of the society তো এটাকে যখন আমরা প্যাসিভ করব ওকে এটাকে যখন আমরা প্যাসিভ করব জাস্ট আই ট্রাইস আর হচ্ছে আই উইল ট্রাইস খুব সামি কেয়ার করো যারা একটু দুর্বল আছে দেখো আই eat rice এর ভয়েস কি রাইস ইজ ইটেন বাই মি আর যদি বলা হয় আই উইল ইট রাইস তখন হয়ে যায় কি উইলটা হয়ে যাবে রাইস উইল বি ইটেন বাই মি ঠিক আছে রাইস উইল বি ইটেন বাই মি তাহলে এখানেও দেখো আই ক্যান ইট রাইস আই ক্যান ইট রাইস এটাও কিন্তু একই ভয়েস তো এই ভয়েসটাকে যখন আমরা তোমরা সলভ করতে যাবা তখন যে জিনিসটা তোমাদেরকে করতে হবে যে একই রুলসে এটা তোমাকে দিতে হবে এখন অবজেক্ট কি মানে অবজেক্টের বিষয়টা হচ্ছে কি অবজেক্ট কখনো কখনো একটু বৃহত্তর থাকে হ্যাঁ অথবা একটা ফ্রেজ আকারেও থাকতে পারে ফ্রেজ ওয়ার্ড আকারেও থাকতে পারে যখন এই ফ্রেজ আকারে থাকে তোমাদের জন্য একটু গাঁপানো হয় এখানে দেখো ফ্রেজ আকারে আছে দ্য পিপল অফ দ্য সোসাইটি এটাকে বলা হয় নাউন ফ্রেজ পিপল অফ দ্য সোসাইটি দেখো পিপল নাউন সোসাইটি নাউন দুটো নাউন পাশাপাশি করছে হ্যাঁ সেজন্য এটাকে নাউন ফ্রেজ বলা হয় তাহলে কি দাঁড়াচ্ছে হি ক্যান নেভার হেল্প দ্য পিপল অফ দ্য সোসাইটি তাহলে দ্য পিপল অফ দ্য সোসাইটি আই ট্রাইস দ্য পিপল অফ দ্য সোসাইটি ওকে
দ্য পিপল অফ দ্য সোসাইটি, তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি আছে? ক্যান থাকলে ক্যান, আমাদের কোনো চেঞ্জ নেই, বি। ক্যান থাকলে ক্যান বি। এখানে কিন্তু একটা নেগেটিভ আছে, তাহলে এখানে কিন্তু নেভারটা রাখতে হবে, ক্যান নেভার বি। ওকে, এই নেভারের পরিবর্তে নটও লিখতে পারো, কোনো ভুল হবে না, ক্যান নট। ওকে, এটাও রাখতে পারো। ওকে, তাহলে দ্য পিপল অফ দ্য সোসাইটি, স্যার ক্যান কি কখনো চেঞ্জ হয় না? না না, ক্যান কখনোই চেঞ্জ হবে না। ইট ইজ এ মডেল অক্সিলারি ভার্ব, যত মডেল অক্সিলারি ভার্ব আছে ওই ফর্মেই থাকবে। কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে যেমন আমরা ক্যানটা কুট করব, কিন্তু ভয়েসের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। তাহলে কি দাঁড়াচ্ছে? ক্যান থাকলে ক্যান বি, শ্যাল থাকলে শ্যাল বি, উইল থাকলে উইল বি, মাস্ট থাকলে মাস্ট বি, ওকে, মে থাকলে মে বি, কুড থাকলে কুড বি। তাহলে ওর থাকলে ওর টু থাকলে ওর টু বি, গোয়িং টু থাকলে গোয়িং টু বি। এই ধরনের সেন্টেন্স তোমাকে তখন করতে হয়। দেখো, দ্য পিপল অফ দ্য সোসাইটি ক্যান নেভার বি, এই দেখো মূল ভাব হেল্প বাই হিম, ঠিক আছে? জাস্ট ওকে। নেক্সট সেন্টেন্সটা বলো আমাকে। নেক্সট সেন্টেন্সটা বলো, একজন বলো নেক্সট সেন্টেন্সটা। An honest man is honored by everywhere. Sorry, sir. শুধু everywhere. No. এপ্লিকা দেখো, an honest man is honored everywhere. এখন দেখো, এইখানে দেখো is honored, খেয়াল করো, এটা আছে কিসে আছে? এটা আছে যারা একজন মনে হয় দুজন পরে অ্যাটেন্ড করছো, আমি একটু লিংকটা আবার দিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো কি দাঁড়াচ্ছে, an honest man is honored everywhere, ঠিক আছে? এখন এইখানে দেখো ইজ আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তার মানে কি এটা প্যাসিভে আছে, আর এর জন্য তোমাকে কি করতে বলেছে? তোমাকে করতে বলেছে অ্যাক্টিভ, বিকজ ইট ইজ এ প্যাসিভ ভয়েস। ওকে, এজন্য তোমাকে এখানে অ্যাক্টিভ করতে বলেছে। যখন তুমি এখানে অ্যাক্টিভ করতে যাবে, এখন দেখো এখানে কিন্তু ওই যে আই রাইস, রাইস ইজ ইটেন বাই মি, ওখানে বাই যোগে একটা অবজেক্ট থাকে, এখানে কিন্তু সেই অবজেক্টটা নেই। যখন এই ধরনের কোনো অবজেক্ট না থাকবে তখন তুমি সেটাকে কিভাবে সলভ করবে? ওকে, তাহলে an honest man is honored everywhere। এখন everywhere যে honored হয়, everywhere যে honored করে সবাইকে, এখন কে honored করে? honest man কে? people, we, এই ধরনের সেন্টেন্সের আমরা সাবজেক্ট হিসেবে people, we, everybody, সেন্টেন্সের গঠনের ভেদে গভর্নমেন্ট, ওকে, গভর্নমেন্ট, সেন্টেন্সের গঠনের ভেদে এই ধরনের সাবজেক্ট কিন্তু এখানে উজ্জ্বল আছে অবজেক্ট আকারে। এটা তখন তোমাকে কি করতে হবে? সাবজেক্ট আকারে সামনে নিয়ে আসতে হবে। যখন তুমি এটাকে সামনে আনবে তাহলে কি দাঁড়াচ্ছে? সাবজেক্ট পিপল। এখন দেখো টেন্স খেয়াল করতে হবে, অনারটা তো ভিতরি মোডে আছে, আর ভয়েস মানে ভিতরি গুণ। এখন তার মানে এই না যে এটা পাস্টে কোনো সেন্টেন্স। এখন এখানে কোন টেন্স আছে? দেখো এখানে আছে ইজ, তাহলে ইজ হচ্ছে কোন টেন্স? ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স, প্রেজেন্ট টেন্সে আছে। যদি ওয়াজ হতো তাহলে পাস্ট টেন্স হতো, ঠিক আছে? যদি হ্যাভ হতো, হ্যাভ বিন হতো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হতো। তাহলে তোমাকে খেয়াল করতে হবে এইখানে অক্সিলারি ভার্বটা কিসে আছে, সেই অক্সিলারি ভার্বের আকারে এই ভার্বটা টেন্স হবে। এখন তোমাকে ভয়েস যে মনে রাখতে হবে একটা কথা, একটু নোট ডাউন করে রাখো সবাই, সকলেই একটা হিন্টস দিয়ে রাখো যে when a passive voice will be turned into an active voice, verb will be formed according to the tense of auxiliary verb. আবার খেয়াল করো, when a passive voice will be turned into an active voice, verb will be formed according to the tense of auxiliary verb. দেখেছো? বুঝে নাও, এখানে কিন্তু বোঝার বিষয় আছে। ওকে, এটার গভীরতা আছে জিনিসটা।
হ্যাঁ, ঠাস করে কিন্তু জিনিসটা হবে না। গভীরতাটা হচ্ছে কি, যে যখন তুমি কোনো প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করবে, তখন এইখানে যে অক্সিলারি ভার্বটা আছে সেই ভার্ব অনুসারে মূল ভার্বকে তোমাকে টার্ন করাতে হবে। এখানে মূল ভার্বটা কিসে আছে? মূল ভার্বটা আছে, অনেকেই বলতেছে দেখা যাচ্ছে না কিছু। স্যার এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে স্যার। না, ওই যে এইখানে দাঁড়ালে দেখা যায়, দাঁড়া এখানে পর্দাটা দিয়ে এসো। মানে স্যার এতক্ষণ দেখা যায় নাই তো এই কারণে ওরা লেখছে স্যার, এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন দেখা যায়? এখন এখনই দেখা যায় স্যার, ক্লিয়ার। ওই যে রিফ্লেক্ট করতেছে তো, দাঁড়াও দেখি আবার। না স্যার, যে স্যার রিফ্লেক্সের সমস্যা না, মাঝে মধ্যে স্যার স্ক্রিন কালো হয়ে যায় তো, মানে আসি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি দেখা যায়? হ্যাঁ স্যার, ক্লিয়ার, সমস্যা নেই। ওকে, তাহলে দেখো ইলেকট্রিসিটি চলে গেছে। দেখো তাহলে যখন আমরা কোন প্যাসিভ ভয়েসটাকে অ্যাক্টিভ ভয়েস করব, তখন ভার্ব উইল বি ফর্মড অ্যাকর্ডিং টু টেন্স। এইখানে যে টেন্স আছে সেই টেন্স অনুসারে ভার্বটা ফর্ম করতে হবে। তাহলে আর অবজেক্ট, এখানে ইনভিজিবল অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে। তাহলে পিপুল এখানে পিপুলটা কোন কোন ফর্মে আছে? প্লুরাল ফর্মে আছে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, প্লুরাল ফর্মে ভার্বের সাথে কিন্তু কখনো এস যোগ হয় না। তাহলে অনার দেখেছো? পিপুল অনার and subject, an honest man everywhere, ঠিক আছে? people honor an honest man everywhere। আমি একটা এক্সাম্পল দিব তোমাদেরকে, তারপরে তোমরা অন্য বিষয়ে যাবে। দেখো বিষয়টা দেখো, আমি আবার বলছি, যখন কোনো প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করবে, তখন যে মূল ভার্বটা হবে সেই ভার্বের টেন্স হবে অক্সিলারি ভার্বের টেন্স অনুসারে। ব্যাস, এটাই মনে রাখতে হবে। ভার্ব উইল বি ফর্মড অ্যাকর্ডিং টু দ্য টেন্স অফ দ্য অক্সিলারি ভার্ব। ওকে, যেমন দেখো এই সেন্টেন্সটা একটু করো। The passengers were not saved by them। দেখো, the passengers were not saved by them, সেন্টেন্সটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, অবশ্যই খেয়াল করো। তাহলে passengers were not saved by them, এই ভয়েসটাকে কি করব আমরা? অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করব। যখনই অ্যাক্টিভ ভয়েস করব, তখনই তৌসিফুল আলম বলতেছে স্যার দেখা যাচ্ছে না কিছু। কিভাবে যে দেখাবো তোমাদের? স্যার একদম ক্লিয়ার দেখা যায়। তৌসিফ বলতেছে স্যার দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে? স্যার সব ঠিক আছে, কোনো সমস্যা নাই স্যার, কিছু করতে হবে না। ওকে, দুষ্টুমি করো না। ওকে, দেখো তাহলে আচ্ছা, এবার দেখো the passengers were not saved by them, এই ধরনের সেন্টেন্সটাকে যখন তুমি সলভ করতে যাবে, তখন যে কাজটা তোমাকে করতে হবে, ওকে এবার মনে হয় একটু ভালো দেখা যাচ্ছে, তাই না? স্যার তখনই স্যার একদম ক্লিয়ার ছিল, এখন তো একটু সামনে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে, the passengers were not saved by them, তাহলে এই ভয়েসটাকে যখন তুমি সলভ করতে যাবে, তখন যে কাজটা আমাদেরকে করতে হবে, এখানে যে অক্সিলারি ভার্বটা আছে সেই ভার্বটা আমাকে খেয়াল করতে হবে। এখানে দেখো ওয়্যার আছে, তাহলে ওয়্যার ওয়াজ বা ওয়্যার
is a auxiliary verb of past indefinite. দেখো was বা were is the verb of past indefinite. Past indefinite আমরা এই ধরনের ভার্বটাকে আনি। এখন দেখো by them আছে, তাহলে them এর সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে কি they, ঠিক আছে? স্যার এই পাশে লেখাটা স্যার কেটে পড়ছে। আচ্ছা আচ্ছা, ওকে দেখো তাহলে অবজেক্ট কি আছে দে, ডেটা হয়ে গেছে দেম, তাহলে দেমটা হয়ে গেছে দে, তাহলে দে যখন হয়ে গেছে তখন এরপরে তোমাকে ভার্ব নিতে হবে, কারণ আমাদের অ্যাক্টিভ ভয়েস করতে বলেছে। এখন ভার্বের টেন্সটা কি আছে, ওয়ার্ডটা পাস্ট ইনডেফিনিট, আর এখানে অক্সিলারি ভার্ব কি আছে সেট, দেখেছো? কিন্তু এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে নট, মানে চেঞ্জের মধ্যে চেঞ্জ। তাহলে নট হলে কাকে কোয়ালিফাই করছে, তাহলে নট হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তাহলে এখানে ভার্ব কি আছে সেট, খেয়াল করো সেট, পাস্ট ইনডেফিনিটে ভার্ব সেট হয়, যেহেতু এখানে নট আছে তাহলে সেট ভার্বের অক্সিলারি ভার্ব কি, সেট ভার্বের অক্সিলারি ভার্ব কি পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে? স্যার ওয়ার, ওয়ার প্যাসিভের ক্ষেত্রে, অ্যাক্টিভের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা কি হবে, ডিড হবে না? জি স্যার ডিড হবে। ওকে, তাহলে দে ডিড নট। এখন যেহেতু এখানে সেট থেকে পাস্টের একটা অংশ এখানে নিয়ে এসেছো, পাস্ট ফর্মটা এখানে তুমি ডু এর পাস্ট ফর্ম ডিড লিখেছো, তাহলে কি এখানে আর দেওয়ার দরকার আছে? তখন এখানে হয়ে যাবে সেট, তাহলে দে ডিড নট সেভ দ্য প্যাসেঞ্জার্স। আমি আবারও রিপিট করছি, দেখো দে ডিড নট সেভ দ্য প্যাসেঞ্জার্স, অবজেক্ট কি আছে দে, নিয়ে আসা দে। এখন ওয়ার নট, এখানে নেগেটিভ ভার্ব আছে, নেগেটিভ ভার্বের জন্য তোমাকে অক্সিলারি ভার্ব আনতে হবে। এখন যদি এটাকে পাস্ট অ্যাক্টিভ ভার্ব থাকতো, যদি ওয়ার নট না থাকতো, নট না থাকলে কি হতো, নট না থাকলে দে দ্য প্যাসেঞ্জার্স ওয়ার সেভড বাই দেম, যদি এরকম থাকতো দ্য প্যাসেঞ্জার্স ওয়ার সেভড বাই দেম, ওকে। যদি নেগেটিভ না থাকতো তাহলে কি করতে তুমি, তাহলে দে সেভড দ্য প্যাসেঞ্জার্স লিখতে, কারণ এটা কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব কি সেভড, ওকে। এখানে কিন্তু সেভড ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, কিন্তু এখানে আছে পাস্ট ইনডিফিনিট ফর্মে, সেভ সেভড সেভড, ওকে, পাস্ট ইনডিফিনিট ফর্মে আছে, ওকে। তাহলে এই সেন্টেন্সটা আমরা হাবারটা পারলাম। এখন যদি এখানে নট থাকে, ওয়ার নট, তখন এইখানে সেভড ভার্বের অক্সিলারি ভার্ব কি আসবে ডিড নট, যেহেতু এখানে সেভডের ডিডটার ফর্মটা এখানে চলে গিয়েছে সেই জন্য এখানে সেভ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ ভাই, রাউটার বন্ধ হয়েছে কারণ হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেছে, এই জন্য রাউটার বন্ধ। ইলেকট্রিসিটি আসলে আপনার আমি ফোন দেবো না, ঠিক আছে? সেকেন্ড সেন্টেন্সটা বলো, আমি পরের সেন্টেন্সটা বলো। Some agriculture inputs are to be ensured to increase food production, the active food. ওকে, খেয়াল করো, আবার মজার একটা বিষয় আছে, দেখো একটু খেয়াল করো, সাম এগ্রি, একটু বেসিকটা পড়াই দিতে পারলে আর কোনো ঝামেলা হবে না। সাম এগ্রিকালচারাল আউটপুটস না ইনপুটস, Inputs. inputs are to be taken, ঠিক আছে? are to be taken, পরেরটা কি আছে? Sir, are to be ensured. ও are to be ensured, ensured, তারপরে To increase food production. to increase food production, ওকে। এখন দেখো সাম এগ্রিকালচারাল ইনপুটস আর টু বি এনশিওর, এইখানে ব্যাপারটা কিন্তু ঘটে গেছে, যা ঘটার এইখানে ঘটে গেছে। দেখো এখানে কি আছে
বি এনশিওর্ড অল আপ ঘটে গেছে কিন্তু এই জায়গাটায় দেখো এখানে সাম এগ্রিকালচার ইনপুটস আর টু বি এনশিওর্ড এখানে কিন্তু যা হওয়ার হয়ে গেছে তাহলে বি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে তার মানে প্যাসিভটা এখানে আছে আর আর টু দেখো আর টুটা কিন্তু ইনটেক্ট আছে তাহলে তুমি যখন অ্যাক্টিভ করবে এই আর টুটাকেও ইনটেক্ট করবে যেমন আমরা ক্যান বিটাকে ক্যানটাকে ক্যান বি করেছিলাম ওকে লেটটাকে লেট বি করেছিলাম এখানে আর টু বি হ্যাভ টু বি হ্যাজ টু বি ওকে এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে গেছে তাহলে যা ঘটনা আছে এই জায়গাটা ঘটে গেছে তাহলে এখানে বি ভার্বে নিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করেছে দেখো কিন্তু যখন আমাদের অ্যাক্টিভ করব তখন এই বি ভার্ব উঠে যায় আর এই টু এর কারণে এই ভার্বের প্রেজেন্ট ফর্ম চলে আসবে আমরা জানি টু এর পরে ভার্বের চেঞ্জ হয় না এটা তো আমরা জানি তাই না সেক্ষেত্রে এই ঘটনাটাও তাই ঘটবে তাহলে টু ইনক্রিজ ফুড প্রোডাকশন এখানে দেখো ইনফিনিটিভ ফ্রেজ আমরা মডিফায়ারে করেছি ইনফিনিটিভ ফ্রেজ কি আছে টু প্লাস ভার্ব তার সাথে কিছু কিছু থাকে সেগুলোকে বলা ইনফিনিটিভ ফ্রেজ এনি কাইন্ড অফ ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ বলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলো পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ বলো পাস্ট পার্টিসিপল ফ্রেজ বলো ভয়েসের ক্ষেত্রে এই ফ্রেজগুলো কখনোই চেঞ্জ হবে না এটা এই অবস্থায় থাকে এখন সাম এগ্রিকালচার ইনপুটস আর টু বি এনশিওরড টু ইনক্রিজ ফুড প্রোডাকশন এটা কিন্তু বাই কে দেয়নি ধরে নাও বাই আস বাই ফার্মার্স বাই আস কারণ এটা তো সামগ্রিক অর্থে বোঝাচ্ছে এজন্য আমাদেরকে ধরতে হবে তাহলে আজটা কি হয়ে যাবে উই হয়ে যাবে দেখেছ উই আর এখানে আর টু কি আছে মডেল অক্সিলারি ভার্ব উই আর টু দেখেছো খেয়াল করো আর টু এর পরে বি ভার্ব নিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করেছে তাহলে আর টু তো কোনো চেঞ্জ হবে না তাহলে টু এর পরে মূল ভার্বটা কি হবে এখানে টু এর পরে তো ভার্বের চেঞ্জ হয় না এনশিওর দেখেছো উই আর টু এনশিওর খেয়াল করো তাহলে আমাদের কিন্তু ভার্বের কাজ শেষ ওকে উই ক্যান এনশিওর আর আর টু এনশিওর একই জিনিস তাহলে উই ক্যান এনশিওর তাহলে অবজেক্ট ভার্ব সাবজেক্ট সাবজেক্ট কি আছে সাম এগ্রিকালচারাল ইনপুটস ওকে উই হ্যাভ টু এনশিওর সাম এগ্রিকালচারাল ইনপুটস দেখেছো আর ইনফিনিটিভ ফ্রেজ কখনোই চেঞ্জ হয় না একটু অ্যাটেন্টিভ হলেই তোমরা সলভ করতে পারবে কি দাঁড়াচ্ছে উই আর টু এনশিওর সাম এগ্রিকালচারাল ইনপুটস টু ইনক্রিজ ফুড প্রোডাকশন এবার দেখো এটাকে আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে অবজেক্ট কি আছে সাম এগ্রিকালচারাল ইনপুটস অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম তারপরে কি আছে আর টু ওকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করবা কি দিয়ে বি ভার্ব দিয়ে কারণ টু এর পর কি ভার্বের চেঞ্জ হয় টু এর পরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল হয় না এজন্য বি ভার্বে নিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হচ্ছে তাহলে এখানেও সেই ঘটনা ঘটেছে টু বি এনশিওর ওকে টু বি এনশিওর এখন এখানে বাই আসটা যেহেতু ওরা দেয়নি আমরা এখানে কিছু অ্যাপ্লাই করব না জাস্ট ইনফিনিটিভ ফ্রেজটা এখানে লিখে দেব টু ইনক্রিজ ফুড প্রোডাকশন আল্লাহ সময় কোথা দিয়ে শেষ হয়ে গেছে তোমাদের এর পরের ক্লাসটা কি রেস আমি স্যার সম্ভবত কেমিস্ট শফিক স্যার একটা তাহলে চব্বিশের ক্লাসটা তোমাদের করতে হবে আচ্ছা আমি একটু অ্যাটেন্ডেন্সটা একটু পাঠাই তোমরা